2026-এ 21শে জানুয়ারি আমার ছেলের জন্মদিন। এবছর ছেলের জন্মদিনে তেমন কিছুই করতে পারিনি, কারণ কাউকে এই সাহায্যের জন্য পাশে পাইনি। আর আমাকে সাহায্য করার লোক বলতে তো কেবল দুজন, ছেলের বাবা আর দাদা। আর ছেলের বাবা একটা বিশেষ কারণবশত আসতে পারেনি ছেলের জন্মদিনে। কী এমন কাজ যেটা ছেলের জন্মদিনের থেকেও গুরুত্বপূর্ণ, তা কয়েক মাস পরেই সবাইকে জানাবো। আর ছেলের দাদা তার কাজের জায়গায় ছুটিও পায়নি, তাই সকাল থেকে সম্পূর্ণ নিজে যতটুকু পেরেছি ছেলের জন্য তার পছন্দের খাবার দাবার বানিয়ে দিয়েছি। আর পায়েসটা আমার ভাগনা সামান্য সময়ের জন্য বাড়িতে এসে বানিয়ে দিয়ে গেছে। আর গতকাল সন্ধ্যাবেলায় ভাগনাটা কাজ থেকে বাড়ি ফিরলে ও আর আমি দুজনে মিলে বেলুন ফুলিয়ে জায়গাটাকে সাজিয়েছিলাম, কারণ আজ তো আর সময় নেই কো সাজানোর। আর জানো তো, প্রতি বছর ভাবি যে বেলুন ফোলানোর একটা মেশিন কিনবো, কিন্তু যখনই এই সময়টা পেরিয়ে যায় দিনটা, তারপরেই ভুলে যাই, আর মনে থাকে না সেটা কেনার কথা। এবারে দেশের বাড়ি থেকে কেউ আসেনি, প্রত্যেকেই নিজস্ব কাজে ব্যস্ত। কিন্তু এখানে ছেলের আগের স্কুলের দুজন ফ্রেন্ড আর তার পরিবারের লোকজন উপস্থিত ছিল। এছাড়া আমার বাবা মা, আমার মামার বাড়ি যেহেতু কাছে, তাই আমার দুই মামা মামি, ভাই, বড় ভাইয়ের বউ, ছেলে, আরও কয়েকজন মিলে টোটাল 20 জনের মতো ছিল। খুব ছোট্ট একটা কেক আনা হয়েছিল। ছেলে অবশ্য কেক খেতে পছন্দ করে না, তবুও জানি না কেন এবারে বলেছে চকলেট কেক আনো, আর ও নিজেই পছন্দ করে কেকটা নিয়েছে। রাত্রে রান্না আমি আর আমার ভাগনা দুজনে মিলে করেছিলাম। হাতে খুব বেশি সময় না থাকায় তেমন কিছু করে উঠতে পারিনি কো। ভাত, মাংস, একটা মিক্সড ভেজ, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এইটুকুই ছিল কেবল। যাই হোক, খুব ছোট্ট করে হলেও আমরা একটা ঘরোয়া অনুষ্ঠান করতে পেরেছি। একেবারেই কিছু করব না বললে ছেলেটার মনটা খারাপ হতো। আর এই ছোটো বয়সেই তো কেবলমাত্র জন্মদিনটা এভাবে করা হয়, বড় হলে তখন তো বন্ধুবান্ধবদের নিয়ে হয়তো পার্টি করবে একটা, ব্যাস। ভিডিওটা অনেক দেরিতেই আমি পোস্ট করলাম, কারণ আমি একেবারেই তারপর থেকে সময় পাইনি। আমিও ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর আমার ব্যস্ততার কারণটাও আমি এখন এই মুহূর্তে জানাতে পারছি না। এত দেরিতে এই ভিডিওটা পোস্ট না করলেও চলতো, কিন্তু এটা পোস্ট করার একটাই কারণ, জাস্ট স্মৃতি হিসেবে ধরে রাখা।